আপনার মধ্যেই পড়ছে। আপনারা হয়তো জানেন যে বর্তমানে আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি বর্তমানে কি প্রধানমন্ত্রী, তাই না? প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আজকে এখানে দেখতেছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এটা কার? মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক আছে? তো উনি আপনাদের জন্য শুধু খালি এই যে 10 কেজি করে চাল এটা দিবে, এটা দিয়ে শেষ না, আপনাদের জন্য অনেক কিছুই আছে। ফ্যামিলি কার্ড আছে, কৃষি কার্ড আছে, তারপরে হেলথ কার্ড আছে, তারপরে আপনার এই যে এখানে খাল খনন কর্মসূচি একটা দেখছেন না, এটা কাদের জন্যে? আপনাদের জন্যে। তারপরে ইতিমধ্যেই দেখবেন যে আমাদের যে এমপি মহোদয় ডাক্তার সানসেলে জিবরিন প্রিয়াঙ্কা, মাননীয় এমপি, ইতিমধ্যেই চর অঞ্চলে একটা মিনি স্টেডিয়াম করার জন্য গত সপ্তাহে সে একটা ডিও লেটার দিছে। আর আশা করি ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে চর মশারি একটা স্টেডিয়াম হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো খুব তাড়াতাড়ি এটা অনুমোদন দিয়ে দিবেন। আরেকটা হইলো যে খাল খনন তো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। তারপরে আপনাদের এই যে এখানে টিএনও ম্যাডাম আসছেন, নতুন উনি আসছেন, নেত্রকোনা থেকে আসছেন। নেত্রকোনা সবাই আমার বন্ধু বান্ধব। আমি এককালে তো জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ছিলাম, এখন উপজেলা বিএনপির আমি আহ্বায়ক, উনি হইতেছেন উপজেলা নির্বাহী অফিসার। প্রিয়াঙ্কা হচ্ছে এমপি। প্রিয়াঙ্কা শুধু খালি শেরপুর সদরের এমপি না, একটা চাইছিল আল্লাহ তারা সারা বাংলাদেশে। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আপনারা এখন থেকে আর এই যে কষ্ট করতে হবে না, হয়তো অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিলেন, আমরাও কষ্টে আছি, আমরাও দুনিয়ার লোকজন, আমাদেরকেও ম্যানেজ করতে হয়, তারপরে আসতে হয়। তো কাজেই শুধু খালি এটাই শেষ না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও কিছু টাকাও দিছে, আপনারা জানেন, এমপি মহোদয়কে দিচ্ছেন, সেটাও কিন্তু আপনাদের মাঝেই বিলি করবে। হয়তো আগামীকাল থেকে কিছু কিছু করে বিলি করবে, আবার ইনশাল্লাহ সামনের দিকে আরও আসবে। তো কাজেই আমরা আশা করি যে যারা আজকে হত দরিদ্র, যারা চিকিৎসা পাচ্ছেন না, যারা অন্ন পাচ্ছেন না, বস্ত্র পাচ্ছেন না, আমি প্রিয়াঙ্কাকে অনুরোধ করব, প্রিয়াঙ্কার বাবা হিসেবে সর্বোচ্চ বরাদ্দ যেন এই শেরপুর সদরে এবং চর অঞ্চলের জন্য সে যেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে চর অঞ্চলের উন্নয়নের জন্য, আপনাদের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করণীয় দরকার সেটাই ইনশাল্লাহ করবে। আমি টিএনও ম্যাডামকে একটু অনুরোধ করব যে দেখেন, এই চর অঞ্চলটা এতদিন ছিল যে একটা অবহেলিত একটা অঞ্চল, দুইটা অঞ্চল, একটা হইতেছে পূর্ব অঞ্চল, একটা হচ্ছে পশ্চিম অঞ্চল। দীর্ঘ 17 বৎসর যাবৎ পূর্ব অঞ্চলের আপনার এমপি ছিল, পশ্চিম অঞ্চলে চর অঞ্চলে ছিল না, চর অঞ্চলের পূর্ণ জনপ্রতিনিধি ওরকম ছিল না, চর অঞ্চলে উন্নয়ন হয় না। এই চর অঞ্চলের উন্নয়ন করার জন্যে, চরকে ঐক্যবদ্ধ করার জন্য আপনার যা যা করণীয় দরকার আপনি ইনশাল্লাহ করবেন। আপনার সাথে এমপি আছে, আমি উপজেলা বিএনপির আহ্বায়ক আছি, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আছে, আমাদের রাহাত সাবেক ছাত্র নেতা, যুব নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ রাহাত আছে, আমার আরেক ভাই হামিদ আছে, ওখানে শাহ আলম আছে, তারপরে এক নয়নমণি, আর এখানে চেয়ারম্যান আছে। সকলে মিলে আমরা এই চরাঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাইতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী হাসি দেখতে খুব ভালোবাসেন, মানুষের মুখে হাসি ফোটাইতে ভালোবাসেন, কান্না দেখতে উনি চান না। তা আমরাও ইনশাল্লাহ চাবো না। আমি টিএনও ম্যাডামকে অনুরোধ করব, আপনি কোনো দিকে কারো কোনো কথা কানে না নিয়ে আপনি এই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনি তৃণমূলের এই চর অঞ্চলের লোকজনদেরকে আপনি সহযোগিতা করবেন। আপনিও ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সহযোগিতা ইনশাল্লাহ আপনি পাবেন। আপনার স্পেশাল বরাদ্দ যে যা যা আছে, আপনি যেহেতু একটা অভিজ্ঞ একটা লোক, আপনি নেত্রকোনা সদরের আপনি টিএনও ছিলেন, অভিজ্ঞ লোক, আপনি কোন কোন জায়গা বরাদ্দ পাওয়া যাইতে পারে আপনি সমস্ত কিছু আপনি শেয়ার করবেন। আপনার সর্বোচ্চ বরাদ্দটা আপনি নিয়ে আসবেন এবং চর অঞ্চলে বরাদ্দটা আপনি বেশি দিবেন। এখানে বিভেদ আছে, গ্রুপ আছে, রাজনৈতিক প্রতিপক্ষ আছে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ, আমরা সবাই এক। এই যে আজকে এখানে দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান হচ্ছে ও আসছে, আমরা তার ডাকে এখানে আসছি। গ্রুপ থাকবে, বিভেদ থাকবে, দল থাকবে, সবার ঊর্ধ্বে হয়েছে দেশ, তারপরে হইতেছে দেশের জনগণ।
জনগণকে ভালোবাসে আপনি যা যা করণীয় দরকার আপনি দয়া করে করবেন। এখন আমি আপনাকে এই দুটি কথা বলার জন্য অনুরোধ করলাম, তারপরে আমার কথাগুলি বিশ্লেষণ করে